হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 1 এর রেনবো রাইমটা সম্পর্কে একটু আলোচনা করব। রেনবো রেনবো কি? হোয়াট ইজ রেনবো? রেনবোকে আমরা বাংলাতে বলে থাকি রামধনু। রামধনু সাধারণত বর্ষার শেষে শরতের সময় আকাশে মাঝে মধ্যে দেখা যায়, এবং যারা এই রামধনু দেখেছো তারা মনে মনে খুব আনন্দও পেয়েছো। তো তোমাদের দ্বিতীয় পর্বের প্রথম যে পাতাটা রয়েছে সেটাই শুরু হচ্ছে এই রেনবো ছড়াটি দিয়ে। তো সেই রেনবো ছড়াটিতে যে ছবিটা দেয়া আছে তাতেও একটা রামধনুর ছবি আছে। সেই রামধনুর ছবিটা লক্ষ্য করলে তোমরা আকাশে যে রামধনু তার কথাটা একটু হলেও মনে পড়বে, এবং যাদের এই রামধনু সম্পর্কে ছবিটা মনে পড়ছে তারা মনে মনে আনন্দ পেয়েছিলে সেই সময় রামধনুটা দেখে। তো যাই হোক, সেই রেনবো সম্পর্কেই আজকে একটা ছড়া আছে। সেই ছড়াটা কি না, রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেনবো অরেঞ্জ, রেনবো রেড, রেনবো স্মাইলিং ওভারহেড, রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেনবো অরেঞ্জ, রেনবো রেড, রেনবো স্মাইলিং ওভারহেড। তো আমরা এইভাবে গানের সুরে এই ছড়াটি মুখস্থ করব। তো এখানে তোমরা বইটা দেখলেই দেখবে লেট সিং বলা আছে। সিং মানে কি না, গান করা। তো এই যে ছড়াটা, এটাকে তোমাদেরকে গানের সুরে মুখস্থ করতে হবে এবং ক্লাসে উপস্থাপিত করতে হবে। ক্লাসে বন্ধু বান্ধবদের সামনে বা তোমাদের যে শিক্ষক মহাশয় আছেন ওনার কাছে এটা গানের আকারে উপস্থাপন করতে হবে। তো রেনবো ছড়াটা আমরা একটু গানের সুরে বলি আবার। রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেনবো অরেঞ্জ, রেনবো রেড, রেনবো স্মাইলিং ওভারহেড। তো এই মোটামুটি এইভাবে তোমরা তোমাদের মতো করে সুর করে এই ছড়াটা মুখস্থ করবে, ঠিক আছে? তো এই ছড়াটি মুখস্থ করার পর এই ছড়াটির সাথে, যেহেতু আমরা বাঙালি এবং বাংলা মিডিয়াম থেকে আমরা পড়াশোনা করছি, তো আমরা সচরাচর ইংরেজি কিছু শব্দের সাথে অতটা হয়তো মানে কি হতে পারি না। তো সেই জন্য আমাদেরকে ইংরেজি শব্দগুলো বাংলা মানেগুলো জানতে হবে। যদি বাংলা মানেগুলো জানি তাহলে আমাদের ক্ষেত্রে এই ইংরেজি পড়াটাও অনেকটা সুবিধা হবে। শুধু একটা ইংরেজি ছড়া পড়লাম কিন্তু তার মানেটা বুঝতে পারলাম না, সেটা যেন না হয়। সে মানেটাও আমাদেরকে জানতে হবে। তো এখানে বেশিরভাগ শব্দই আছে যে সেই শব্দগুলো রঙের। তো তোমরা সেই রঙগুলো শব্দগুলো ইতিপূর্বে মানে পার্ট 1-এ কিছু কিছু শিখেওছ বা অনেকগুলোই শিখে গিয়েছ। কিছু শব্দ নতুন আছে, যেমন ইন্ডিগো, এই যে সব মানে এই যে রংটা, এইটা একটু নতুন আছে। বাদ বাকি সব রংগুলোই তোমরা জানো। আর দুটো বানান মানে ইংরেজি শব্দ, স্মাইলিং আর ওভারহেড, এই দুটো নতুন নয়, হয়তো তোমরা জানো অনেকেই, কিন্তু এই অনেকে হয়তো জানে না। আর এইখানে জানার মধ্যে এই জিনিসগুলোই আছে। তো আজ আমরা এই বানানগুলোই বাংলা গুলো আমরা জানবো, সবগুলোরই জানবো। বাংলাগুলো জানার পর সেগুলো আমরা মুখস্থ করব বাড়িতে, বানান এবং তার মানে, এবং না দেখে এই ছড়াটি লেখার চেষ্টা করব। বলতে তো অবশ্যই হবে, বলার সাথে সাথে এই বানানগুলো জেনে ওটা লেখারও অভ্যাসটা করতে হবে। কারণ আমরা যখন পরীক্ষায় বসি তখন কিন্তু মৌখিকের মানে ক্লাসে যে হচ্ছে তোমার ফর্মেটিভ এক্সাম হয়, মানে ফর্মেটিভ এভলিউশন হয়, তাতে আমরা হয়তো মুখে যেটা বলছি তার অনুযায়ী নাম্বার আসে। কিন্তু যখন সামেটিভে যাই
অর্থাৎ যে তিনটে মূল্যায়ন আমাদের বছরে হয়ে থাকে, সেই ক্ষেত্রে তখন আমাদেরকে লিখে খাতাতে প্রকাশ করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের এই লেখার অভ্যাসটা তৈরি হতে হয়। তার জন্য বানান একটা গুরুত্বপূর্ণ জিনিস, ইংরেজির ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে। সেই জন্য আমাদেরকে বানানগুলো এবং তার মানেগুলো জানতে হবে। আমরা কোনো একটা বিষয় সম্পর্কে যদি জানতে চাই, ইংরেজিতে যদি সেটা থাকে, সেটা যেহেতু আমার মাতৃভাষা বাংলা, সেটা যদি বাংলাটা আমরা করে নিতে পারি, তাহলে সেই জিনিসটা সম্পর্কে আমাদের ধারণাটা আরো পরিষ্কার হয়। সেই জন্য আমাদের ইংরেজির সাথে বাংলাটাও জানতে হবে। শুধু ইংরেজিতে বলতে পারলাম কিন্তু তার আসল মানেটা কি সেটা হয়তো জানতে পারলাম না, তাহলে হয়তো পরবর্তী সময়ে সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেটার বাংলা মানেটা যদি আমরা জেনে রাখতে পারি, তাহলে আমরা সহজেই সেই জিনিসটা অনেকদিন মনে রাখতে পারবো। তো অনেক তো কথা বলে ফেললাম, এখন আসা যাক আসল কাজে। তো এখানে আমাদের প্রথমে যেটা জানতে হবে, রেনবো। রেনবো কথাটা আমরা এখানে লিখেছি। তো রেনবো মানে রামধনু, সেটা আমি আগেও বলেছি, তো এখানে লিখেও দিলাম রামধনু। আর সঙ্গে বাকি যে শব্দগুলো আছে, একটা আছে ভায়োলেট, ইন্ডিগো, ভায়োলেট, ইন্ডিগো। ভায়োলেট মানে তোমরা সকলেই জানো, বেগুনি। ইন্ডিগো মানে হচ্ছে আকাশি। ব্লু মানে হচ্ছে নীল। গ্রিন মানে সবুজ। ইয়েলো মানে হলুদ। ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ। কমলা আর রেড, লাল। তো আমরা এই আলোচনার মধ্যে একটা বিষয় বলতে অনেকটাই ভুলে গিয়েছি, যে রামধনুর 7টা রং থাকে। সেই 7টা রং কি? বেনিয়া সহকালা বাংলায় যদি বলি, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। আর ইংরেজিতে যেটা হলো সেটা হচ্ছে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। তো এই যে রামধনুর 7টা রং কি কি? তাহলে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। তো এই যে শব্দগুলো, এগুলো আমরা বেশিরভাগটাই জানা শব্দ। এবার যে দুটো একটু অজানা শব্দ, সেটা হলো গিয়ে একটা স্মাইল। স্মাইল থেকে স্মাইলিং, স্মাইল, SMILE, স্মাইল। স্মাইল মানে হাসি। আর এইটাই যখন হাসছে কথাটা আমরা ব্যবহার করি, তখন সেটাই হয়ে যায় স্মাইলিং, SMILING, স্মাইলিং। তাহলে স্মাইলের ইটা উঠে গিয়ে ING হয়ে গেছে। স্মাইলিং মানে হাসছে বা হাসিতেছে, হাসছে। কোথায় হাসছে? না, মাথার উপর, ওভারহেড। ওভারহেড, ওভারহেড, ওভারহেড মানে মাথার উপর। তাহলে আমরা কি পেলাম? যে আমাদের মাথার উপর কে হাসছে? না, রামধনুটা হাসছে, তার 7টা রং নিয়ে। 7টা রং কি কি? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। বেগুনি, আকাশি, নীল, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এই 7টা রং নিয়ে আকাশে হাসছে কে? না, রেনবো। ঠিক আছে? তো তোমরা এটা পড়বে, পড়ে মুখস্থ করার চেষ্টা করবে। যাদের মনে হবে যে একদিনে তোমরা 4 লাইন মুখস্থ করতে পারছো না, তারা 2 লাইন 2 লাইন করে মুখস্থ করো এবং সেটা খাতায়
না দেখে লেখার চেষ্টা করো। হ্যাঁ, তো আজ এইটুকুই থাক। পরের ক্লাসে আবার নতুন কোনো একটা ছড়া হোক, ইংরেজি বা বাংলা, তো পরের ক্লাসে আমরা বাংলা একটা ছড়া তোমাদের এর পরবর্তী ক্লাসে আছে, আমি দেখি কত রং। যেহেতু আমরা রং নিয়েই এত কিছু আলোচনা করলাম, তো ওই ছড়াটা নিয়েই আলোচনা করবো পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।